এই জন্য বৃষ্টির দিনে ওই যেটা বললাম, বাইক ধুবেন ঠিক আছে, কিন্তু বাইক অতিরিক্ত ধুইলে আবার কিছু কিছু জায়গায় লুব্রিকেন্টগুলো পড়ে যায়। যেমন আজকে অনেক দিন পর আমার হচ্ছে দাঁড়ান একটু ব্যাগটা সব কিছু আপনি আমার ব্যাগে ঢুকাবেন, এর ভিতরে ঢুকান, ব্যাস এই পাশে রেখে দেন। আজকে অনেকদিন পর আর সঞ্চয় ভাইয়ের হচ্ছে R15M চালাবো, রাখবেন নেন। আমি আমার বাইকের কাগজ নিয়ে বেরিয়েছি জানেন, এই ব্যাগের আজকে কোনো কাজই নাই, আমি ব্যাগ নিয়ে বেরিয়েছি, আমার বাইকের কাগজ আছে এটার মধ্যে। যে একটা অবস্থা, ওনার বাইকটা অনেকদিন ধরে উনি বলতেছে যে ওনার বাইকের একটা ভালো সার্ভিস। ও ভাই রে ভাই, এটাই তো উঠে না, কিভাবে উঠবো? আমাদের পেছনে রাস্তার যে অবস্থা, এই রাস্তাটা বৃষ্টি, ভাই উঠেন, এই রাস্তাটা বৃষ্টি আসলে মোটামুটি হাঁটু পানি পর্যন্ত হয়ে যায়, কোমর পানিও নাকি মাঝে মধ্যে হয়। তো এই অবস্থা আমি সঞ্চয় ভাইয়ের কাছ থেকে রেগুলারই শুনি। এখন এমত অবস্থায় এই বাইক ভিজতে ভিজতে বাইকের অনেকগুলা ঝামেলাই হয়েছে। ওরকম আমরি বড় কিছু না হইলেও স্মুথনেসে অনেক কাহিনী কিচ্ছা হয়ে গেছে। বল রেসারেন্ট সব কিছু চেক করতে হবে, এই হলো অবস্থা। অ্যান্ড আজকে কোনো পরিচিত সার্ভিস সেন্টারে যাবো না, বাট আজকে একটা রিনাউন মানে মোটামুটি পপুলার একটা সার্ভিস সেন্টারে যাবো, যেটা হলো মোটোপ্লেক্স, অনেকেই চিনেন। ওখানে বাইকটা দেবো। আজকে আমি বাইক সার্ভিসের কোনো ভিডিও করবো না। আজকে মূলত যেটা করবো সেটা হলো আমার পর্দা কিনতে হবে। প্রথমে পর্দা কিনবো, অ্যান্ড পর্দা কিনে দেন এই বাইকটা সার্ভিসে দিব, অ্যান্ড দেন ডেলি লাইফের বাকি ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এইখানের রাস্তার অবস্থা দেখা যেটা মনে হইতেছে, এখানে তো জীবন শেয়ার করাই কঠিন। এই একটা এলাকা, যে এলাকায় আমি আসছি মোটামুটি 23 বছরের মতো হয়ে গেছে। 23 বছর ধরে এই এলাকায় শুধু শুনতেছি রাস্তা নাকি ভালো হবে, রাস্তা নাকি ভালো হবে। 23 বছরে কতবার যে রাস্তা ভালো হইলো আর কতবার যে রাস্তা নষ্ট হইলো। তবে এবারে কাজটা একটু বড়সড় করে ধরা হয়েছে, অ্যান্ড সুন্দর একটা রাস্তা পাবো। আগামী 1 থেকে 2 বছর বা 3 বছরে আমরা সুন্দর একটা রাস্তা পাবো, এটা বোঝাই যাইতেছে। কিন্তু আরেকটা জিনিসও আমি আগে থেকে বলে রাখি, এই রাস্তাটা হওয়ার ঠিক 1 বছরের মধ্যে দেখবেন আবার ওয়াসার লাইন, এই লাইন সেই লাইন, এই বাড়ির ওই লাইন করতে করতে আবার রাস্তাটা ভাঙ্গা হবে। যেটা হচ্ছে আমরা একদম জন্মের পর থেকে দেখতে দেখতে অভ্যস্ত ঢাকাবাসী, আমরা জানা একটা জিনিস হয় এবং হওয়ার পরে ওইটা ভাঙ্গার পায়তারা শুরুও হয়। এই হচ্ছে নিয়মকানুন। আর মেন রোডটা বন্ধ হওয়াতে দেখেন এই চিপা রোডের ভিতরেও কি পরিমাণ জ্যাম ট্যাম পড়ে যেতেছে। ও মা, কথা বলতে টায়ার্ড লাগতেছে, গুজা হয়ে থাকতেও টায়ার্ড লাগতেছে, সব মিলা চলেন মেন রোডে যাই, আপনাদের সাথে আড্ডা দিই। এইখানে আর আড্ডা হবে না। সময় কয়টা বাজে এখানে কি দেখা যায়? এখানে অটো দেখা যায়, হ্যাঁ 5টা 1। এই মিটারটা বড় হওয়ার কারণে অনেক ইনফরমেশন দেখা যায়। 5টা 1 বাজে। বেশ অনেকক্ষণ বাইকটা চালাইতে যখন খিলক্ষেতটা পার হইলাম তখন রাস্তাটা একটু জ্যাম মুক্ত আছে। এর আগে আসলে জ্যামে পড়ছি, জ্যাম থেকে বেরোইছি, এই চলতেছিল। অ্যান্ড এখন এসে এখানে একটু শান্তিতে বাইক চালানো যেতেছে। আসলে স্পোর্টস বাইক একটু জ্যামে পড়লে ঝামেলাই হয়ে যায়। অ্যান্ড ইদানিংকার R15 কীরকম যেন উপরে দিয়ে মনে হয় যে সামনে দেখা যায়। আগের ভিচিগুলাই মজার ছিল, অবশ্য 2 জন বসছি তো, আমি একটু সামনে আগায় বসছি, এই জন্য একটু মনে হইতেছে মাথাটা ছোটো হয়তো বা। আর বাইকের প্রবলেমের মধ্যে প্রবলেম যেটা পাইলাম, বড় কোনো প্রবলেম নেই, জাস্ট ওই যে চেনে ময়লা পড়তে চেন ঘরত আওয়াজ করতেছে। এভাবে চালানো উচিত না আসলে। চেন যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে বা চেনের ক্ষতি হইতে থাকে। এমনও হইতে পারে বালু পড়তে হয়তো যে জয়েন্টটা থাকে, চেনে তো একটা জয়েন্ট থাকে, ওইটার মধ্যে কোনো ঝামেলা হয়েছে বা কিছু, অথবা অন্য কিছু। যাই হোক, এটা খুব বড় কোনো ইস্যু না, হালকা পাতলার মধ্যে ঠিক হয়ে যাবে আশা রাখি। আর সব কিছু একটু জ্যাম হয়ে আছে। যেমন ব্রেকের হয়তো সামনের যেই ব্রেকের থাকে, ওই যে ক্যালিপারের ভিতরে যে পিস্টন থাকে, পিস্টনে হয়তো ময়লা টলা পরে ওটা ঠিকমতো খেলতেছে না, এই কারণে ব্রেকও ভালো হচ্ছে না। সাইড স্ট্যান্ডটাই ঠিকমতো নামতেছে না, এত পরিমাণ কাদা খাইছে বাইকটা। এই বৃষ্টির দিনে এ হলো একটা ঝামেলা। রেগুলার যদি আপনি একটা ভালো ওয়াশ না করতে পারেন, তাহলে আপনি একটা এরকম ঝামেলায় বড় ধরনের পড়তেই পারেন। আর সঞ্চয় ভাই সন্দেহ করতেছিল বল রেসারের প্রবলেম, বাট আমার কাছে বল রেসারের প্রবলেমটা মনে হইতেছে না। আসলে সব কিছু জ্যাম হয়ে আছে, গ্রিস টিস করলেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। বলগুলো হয়তো গ্রিস করে লাগাই দিলেই আবার সুন্দর খেলবে, জাস্ট বালু টালু ঢুকে একটু টাইট হয়ে আছে। আর এইভাবে যদি চালাইতে থাকেন বৃষ্টির দিনে বাইক, তাহলে বড় মানে যে কোনো জিনিস, যে জিনিসগুলোতে বালু আটকে আছে, ওই জিনিসগুলো আস্তে আস্তে নষ্ট হইতে থাকবে। যেটা 1 বছর টিকতো ওইটা হয়তো 1 মাসেই নষ্ট হয়ে যাবে। ব্যাপারটা এরকম হইতে পারে। এই জন্য বৃষ্টির দিনে ওই যেটা বললাম, বাইক ধুবেন ঠিক আছে, কিন্তু বাইক অতিরিক্ত ধুইলে আবার কিছু কিছু জায়গায় লুব্রিকেন্টগুলো পড়ে যায়, যেমন গ্রিস টিস করা থাকে যে জায়গাগুলো, ওইগুলো পড়ে যায়। তো এই কারণে দেখা যায় যে বৃষ্টির মধ্যে একটু সার্ভিসটা ভালোভাবে করানো উচিত বা বেশি করানো উচিত। যে সমস্ত জায়গায় গ্রিস করার, ওই জায়গায় প্রত্যেকবার ওয়াশের পরে না হলেও প্রতি 2 থেকে 3 বার ওয়াশের পরে একবার গ্রিস বা লুব এগুলো করা উচিত। যেমন চাকার যে মাঝখানে বিয়ারিং থাকে ওই জায়গা, চেইন, তারপরে পেছনের চাকায় 2 চাকারই যে রডটা, এক্সেল রড, এই সমস্ত জায়গা, ঘাড়ের বল রেসার এবং হচ্ছে ওটারে কি বলে, ওই যে
সুইং আর্মটা যেখানে এসে লাগে, ব্যাক চেসিসের যেখানে স্প্রিং থাকে, এই সমস্ত জিনিসগুলো যদি ভালো মতো খেয়াল না করেন তাহলে অনেক টাকা নামবে আপনার বাইকের পিছনে, অনেক টাকা নেমে যাবে। এই জন্য এইগুলা অবশ্যই ভালো মতো খেয়াল টেয়াল করে দেন বাইক রাইড করা উচিত বৃষ্টির দিনে। আসলে কোনো দিনই এমন নাই যে আপনি বাইক মেনটেন্যান্সের হাত থেকে বাঁচতে পারবেন। শীতের দিনে হচ্ছে অতিরিক্ত ধুলা, সূক্ষ্ম কিছু ধুলা থাকে, দেখা যায় যে বাইক এমনিতে ময়লা হয় না, কিন্তু ধুলার কারণে আসলে ওই জয়েন্টগুলোতে ধুলা পরে ওই লুব্রিকেন্টগুলো নষ্ট হইতে থাকে। বৃষ্টির দিনে হচ্ছে বৃষ্টির কাদা পানি ঢুকে ওই লুব্রিকেন্টগুলো নষ্ট হইতে থাকে। তো আপনি বলতে পারবেন না যে আসলে কোনো সিজনই ভালো। একটা ভালো যদি বৃষ্টির দিন হয়, কিন্তু আপনি যে রোডে চলেন ওই রোডে আবার পানি না জমে, রাস্তায় ধুলাও না থাকে, আপনি আবার বৃষ্টির দিনও পাচ্ছেন, মানে বৃষ্টির কারণে ধুলা ধুয়ে যাইতেছে কিন্তু রাস্তায় আবার পানি নাই। এখন সিঙ্গাপুরের মতো এরকম রাস্তাঘাট তো আর আমরা রেগুলার পাবো না, তাই না? বা পরিষ্কার পানি রাস্তা এরকম তো আর রেগুলার পাবো না। আমাদের ব্যাপারটাই হলো এরকম, এই শহরের কিছু মেইন রোড, ভিআইপি রোড বা ভিভিআইপি যে রোডগুলো আছে, ভিআইপি রোড আর কি যেগুলোকে বলে, এগুলাই শুধুমাত্র আমরা একটু পাকা টাকা পাই। এর বাইরে সব জায়গায় মোটামুটি আপনি এই যে রাস্তাটা ফ্লাইওভারের উপরে, এটাও যদি বৃষ্টির দিনে আপনি বাইক চালায় যান, দেখবেন যে এই রাস্তার মধ্যেও অন্যান্য গাড়ির চাকা টাকা থেকে যে পরিমাণ কাদা টাদা এগুলা জমে এবং বৃষ্টির পানি এক হয়ে এগুলো ক্রিম একটা কাদা পানি হয়ে যায়। ফ্লাইওভার বলেন, পিচ ঢালাই, যে কোনো রাস্তায়। আসলে এগুলো থেকে আমরা আমাদের বাইককে বাঁচাইতে হবে, ওইটাই পরিষ্কার পানি দিয়ে বাইক ধুইতে হবে, প্রত্যেকবার বৃষ্টিতে ভিজে যাওয়ার পরে ধুইতে হবে, লুক করতে হবে। যাক, এইটা হলো মেন কথা। এখন হচ্ছে আমি চলে আসছি অলমোস্ট ইসিবি। এখান থেকে ইউটার্ন নিয়ে আমি যাব কই জানেন? আমি যাব হচ্ছে হোপের গল্লিতে। এর আগে একদিন বলছিলাম আপনাদেরকে, অ্যান্ড আজকে হোপের গল্লি থেকে আমার কিছু পর্দা কিনতেই হবে, কারণ আমি ছোটোখাটো করে আপনাদের জন্য একটা সেট আপ করতেছি। অ্যান্ড সামনে ওইখানে আলাপ আলোচনা হবে ক্যামেরা সেট আপ নিয়ে যাওয়ার পর। এটা একটা বিগ সাসপেন্স থাক। আপনাদেরকে বড় একটা সারপ্রাইজ দিতে যাব, মানে বড় মাপের একটা সারপ্রাইজ আসতেছে। এটার জন্য জাস্ট আপনারা একটু মানসিকভাবে রেডি থাকেন, একটু মানসিকভাবে, এবং আমার মনে হয় আপনারা অনেক খুশি হবেন ওই সারপ্রাইজটাতে। এই হলো অবস্থা। রাস্তাঘাট আজকে এত ফাঁকা কেন? এই 5:20-এর টাইমে রাস্তা এত সুন্দর ফাঁকা, ভাই আমি তো পুরো আবেগে আপ্লুত হয়ে যেতেছি, মনে হইতেছে কান্নাকাটি শুরু করি। এই ইসিভি যুক্তে এই জায়গায় পা ফেলতে হইতেছে না রাস্তায়। ওরে ওয়াও, পুরো সেই চিল একটা অবস্থা। এই একটা রাস্তা যেটা হলো ভাসানটেক বাজার থেকে 14 নম্বরের দিকে গেছে, এই রাস্তার মধ্যে ওরকম কোনো পুলিশ ট্রাফিক সার্জেন্টের ব্যাপার স্যাপার নাই। অ্যান্ড এই রাস্তার মধ্যে পুলিশের গাড়ি এইভাবে আমাকে চাপ দিতে পারলো? বলছিলাম পুলিশ সার্জেন্ট টার্জেন্ট কিচ্ছু নাই, বাট পুলিশের গাড়ির চাপ খাইছি। অ্যান্ড এই রাস্তার মধ্যে এরকম পায়ে চলা রিক্সা আছে, ঠিক আছে, এটাও যুগের একদম সৃষ্টির শুরু থেকেই বলতে গেলে এদিকে এই পায়ে চলা রিক্সা আছে ক্যান্টনমেন্টের আশপাশে। বাট ইদানিং যেটা হয়েছে, এই যে সামনের অটো রিক্সাগুলা এগুলা একটু আগে আমার একটা ঘটনা ঘটছে, দুইটা পাশাপাশি যেতেছে পুরো রাস্তা বন্ধ করে, এর মধ্যে একটা আবার উল্টা আসতেছে। মানে ওদের দাপট, এরা মাঝখানে তো এদিকে পুরো ভাঙচুর আন্দোলন করলো না, ওদের ইউনিটিটা দেখেন। ওদেরকে মেন রোডে বা ওদেরকে চলাচল বন্ধ করবে এই জন্য পুরা 10 নম্বরে ভাঙচুর কইরা ওরা কিন্তু হালাল করে নিছে ওদের জায়গাটা। মানে ওদের দেখে আসলে আমাদের একটু শেখা উচিত যে নিজের অধিকার কিভাবে হালাল করে নেওয়া লাগে। পদ্মা ব্রিজ আমাদের বন্ধ করে রাখলো, ভাই ভদ্রলোকের মতো ওই যে প্রেস ক্লাব না কোন জায়গায় যায় আমরা একটু দাঁড়ায় হালকা পাতলা এই সেই করলাম। বাট আসলে ভদ্রতা দিয়ে এই দেশে পাওয়া কোনো কিছু টাফ। ওই যে ওরাই ঠিক আছে। এখন মেন রোডের মধ্যে ওরা এমন নবাবের মতো চলে যে আসলে ওরাই মনে হয় লাইসেন্স নিয়ে চলতেছে, আমরাই না। অথচ আমাদের রেজিস্ট্রেশন আছে, আমরা একটা বেআইনি কাজ করলে আমাদের উপরে কেস হয়। বাট ওদের না আছে কেস, না আছে কিচ্ছু, না আছে রেজিস্ট্রেশন, কিছুই নাই। এলাকার নেতারা কিছু টাকা পয়সা খাইবো, ওই এলাকায় একটা লাইন দিয়ে দিব যে তোমার রাস্তা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, শেষ। এই ওদের রেজিস্ট্রেশন। বেশ না ব্যাপারটা? যার জোর যার মূল্য তার, ভালোই চলতেছে, ভালোই লাগে মাঝে মধ্যে। আচ্ছা যাক, চলেন, চলতে আমরা 14 নম্বর পার হয়ে 13-র দিকে যাচ্ছি। অ্যান্ড সামনে হোপ স্কুল, আর হোপের পাশে কি গার্লস একটা কি আছে, ওইদিকেই পর্দার বিশাল ব্যাপার স্যাপার আছে। চলুন আমরা পর্দা কিনি, পর্দানশীল হয়ে আমরা পর্দার ভিতরে বসে থাকি, কিচ্ছু করার নেই আমাদের। আর মোটরসাইকেলটা কোনো মতো এখানে রাখছি আমরা, কিন্তু রাখার পরে এখানে যে পরিমাণ ভিড়ভাড়টা দেখতেছি, মহিলার বাচ্চা কাচ্চা পুরুষ লোক সব কিছু মিলা মহিলাদের রাজত্বটাই বেশি। এখান থেকে এই যে পর্দার দোকানও আছে, কিন্তু এই ভিড়ভাড়টা থেকে পর্দা কি আমরা কিনে এখান থেকে বেরোতে পারবো? কোলবালিশও তো দেখা যায় বিক্রি করে, আরে বালিশও বিক্রি করে, সবই তো নিতে হবে, কিন্তু মোটরসাইকেল এত কিছু নেওয়া সম্ভব না। আচ্ছা একটু বাজার সদাই করি দেখি, তারপরে আপনার আসতেছি আপনাদের কাছে ফেরত। আমরা কি এখান থেকে যুদ্ধ করে বের হইতে পারবো আসলে? জীবন ভাইয়ের বাসা ওই যে বড় বিল্ডিংটা। মোটামুটি কিছু পর্দা নিয়ে নিছি, সাদা আর নেভি ব্লু মিলা। এবার বাইকে উঠবো, চলেন। পর্দা আজকে দেখাইতে পারবো কিনা জানি না, আজকে তো বাইক সার্ভিসে দিতে হবে। পর্দা আর একদিন খুইলা দেখাবো না আপনাদের, আগে লাগায়া দেখানো যাবে না। এবার বাইকের পিছনে আমি বসবো, এত কিছু নিয়ে কীভাবে বসবো আমি এখনও জানি না।
ওরে ভাই, আকাশ তো তুমুল মেঘলা হয়ে গেছে, বৃষ্টি টিষ্টি নামবো কিনা কে জানে। ভাই ফালায় দিলে কিন্তু আমি শেষ, আমার 2 হাত ব্লক, পুরাই তুফান একটা অবস্থা, মনে হইতেছে প্লেনের ককপিটের মধ্যে বসে দিচ্ছি এগুলা। আর এরকম মেঘলা হয়ে গেলে হঠাৎ করে, ঠান্ডা ঠান্ডা একটা বাতাস, আশপাশে মনে হয় কোনো জায়গায় বৃষ্টি টিষ্টি হয়েছে বা এরকম কিছু লাগতেছে আমার কাছে। যাক চলেন দেখি, এবার আমরা যাইতে থাকি আমাদের ঠিকানায়। অনেক কিছু কিনছি, বাইক মোটামুটি হয়ে গেছে সার্ভিস। ভাই হেলমেট পরে রেডি। আমরা পিছনে যে আমের দোকান, এখানে জুস টুস খাইলাম, একটু আমও দিছিল আমাকে। আমটা খাওয়া দাওয়া শেষ করে এর মাঝখানে কাজ করছি, ওই যে পর্দা কিনলাম, পর্দাগুলো আবার লাগায় টাকা আইসা দেন এর মধ্যে বাইকও রেডি হয়ে গেছে। ভাই বাইক নিয়ে এসে পড়ছে, জুস টুস খাওয়া শেষ, আড্ডা কাজ যা ছিল সব শেষ করে এবার আবার বাইকে উঠবো। মোটো ব্লগার, আবার মোটোতে উঠবে, পিছনে উঠবো না, সামনে উঠবো যায় না, চোখে লাইট লাগতেছে, ভালো লাগতেছে না। চলেন রওনা হই। 11:50 যখন সময়, তখন আবার হেলমেটে ফেরত আসছি, ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে নিচ্ছি অ্যান্ড এবার পেছনে উঠবো, কারণ বাইক চালায় আসছি, অনেক গোজা হয়ে থাকতে আমার কষ্ট হয়। ব্যাগ ট্যাগটাই না এমনিতেই শরীর হয়ে গেছে খারাপ। চলেন তাহলে আমরা এদিক থেকে ভুম 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 ভুম। আসলে একটা মজার ব্যাপার হচ্ছে, বাইকের পেছনে এইভাবে বৈশা ঢাকা শহরে এরকম রাতে ঘোরা, বা যদি ঢাকার বাইরেও হয় এরকম ঠান্ডা ঠান্ডা বাতাসের মধ্যে পেছনে, ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং। এই জন্যই আমার আসলে এখন বুঝতেছি আমি একটা ব্যাপার, যে যারাও যে বলে যে চলো চলো বাইক নিয়ে যাই, চলো বাইক বাইর করে অমুক জায়গায় ঘুরতে যাই, চলো ঢাকা সিটিতে একটা নাইট রাইড হয়ে যাক, আর পেছনে যারা বসে ঘুরতে চায় তাদের আসলে ব্যাপারটা আমি আজকে হারে হারে উপলব্ধি করতেছি। নর্মালি এদিক থেকে পেছনে বসে আমার যাওয়া হয় না। অ্যান্ড R15M বা ভার্সন 3, 4 যেটাই বলেন, এইগুলার পেছনে বসলে সামনের দিকের ভিউটা এত সুন্দর লাগে, মানে উপরে দিয়ে পুরো বাতাস টাতাস সব কিছু মিলা একটা অন্যরকম শান্তির একটা ব্যাপার স্যাপার, যদি রাইডার নির্ভরযোগ্য হয়। আর যদি R15 এর রাইডার নির্ভরযোগ্য না হয়, তাহলে ধরেন যে আপনার পিল্লি আর পিল্লি থাকবে না, মানে আত্মার জায়গায় থাকবে না, মনে হবে জানটা বের হয়ে হাতে চলে আসছে, মুট করে ধরে রাখছেন। এরকম রাইডারের পিছনে আমি চড়ছি। যাই হোক, সঞ্জয় ভাইয়ের পিছনে মোটামুটি একদম সেফলি, শান্তিতে, নীরব মাথায় শান্তিতে বসে থাকতে পারতেছি। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন, এবং জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, জানাবেন কে পেছনে বসে বাইকে ঘুরতে পছন্দ করেন। তাহলে দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো সুস্থ, আমরা থাকবো ভালো, এবং করতে থাকবো চিল। ওয়াও, ওয়েদারটা আজকে জোশ, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.